যে ঘরগুলো আছে অবৈধ ঘরগুলো নেই, এই ঘরগুলো উচ্ছেদ না করার জন্য কোনো রাস্তা বড় চওড়া হচ্ছে না, ড্রেন হচ্ছে না, পানি নিষ্কাশনের জন্য আমাদের এত সমস্যা। আমরা যতগুলো দোকানদার আছি পানি জলাবদ্ধের জন্য আমরা দোকানদারি করে পারতেছি না। এই ড্রেন আসবে করে রাস্তা হয়ে যাচ্ছে, ড্রেন বলে রাস্তার আগে, অথচ 23 ফিট রাস্তা নিল, 23 ফিট রাস্তা নিলে যে কোনো এক সাইডে বাড়াচ্ছে, কোনো দুই পার যে অবৈধ ঘরগুলো আছে ঘরগুলো উচ্ছেদ করতেছে না। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে সাবাইহাটের পান কেন্দ্র। এই রাস্তা দিয়ে আমাদের কৃষি পণ্য বহন করা হয় এবং এই রাস্তা দিয়ে এত জ্যাম হয়, গাড়ি ঘোড়া, দুই পাশে দোকান, এই দোকানগুলো নিজস্ব জায়গা ছেড়ে রাস্তার জায়গা দখল করে তারা দোকানপাট করেছেন। বর্তমানে যে সরকারের পক্ষ থেকে প্রকল্প আসছে, এই প্রকল্পে রাস্তা এবং ড্রেন দুটা হওয়ার কথা, কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু অবৈধ দোকানগুলো ভেঙে না সরানোর জন্য ড্রেনটা হচ্ছে না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে ড্রেন এবং রাস্তা দুটাই যেন সরকারের প্রকল্পের যে ম্যানুয়াল আছে সেই অনুযায়ী যেন বাস্তবায়ন হয়। এখানে রাস্তায় বৃষ্টি আসলে পানি জমে যায়, চলাচলে খুব অসুবিধা হয়। তো এখানে রাস্তা হচ্ছে কিন্তু ড্রেনটা থমকে আছে, যদি ড্রেনটা হয় তাহলে খুব উপকৃত হচ্ছে। রাস্তা সিঙ্গার ঘাট থেকে আমার সিএমবি রোড, এই রাস্তাটা দুই পাশেই ঘর আছে অবৈধ, দুই পাশে, এক পাশে নয়। এখন এসে এক পাশে খোঁড়া হলো, এক পাশে খোঁড়া হলো না। এখন মানুষ চলাচলে কোনো রাস্তাঘাটে হাঁটতে পারছে না, ভ্যান রাস্তা যেতে পারছে না, কোনো সাইড দিতে পারছে না। এর সরকার কাছে আমার আকুল আবেদন, সরকারের পরিদর্শন করে যেটা হয় সেটা রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার অনুরোধ করছি আমি। কিছু ঘটটর সরানোর দরকার, সরালে মানে এই রাস্তাটা প্রশস্ত হবে বা ওই ড্রেনও হবে, ড্রেন হলে পানি সরতে আসার জন্য এটা সুবিধা হবে, পানি যাতায়াতের জন্য বা রাস্তাটা ভালো থাকবে। এই জন্য এখানে ড্রেনের প্রয়োজন, ড্রেনও করার দরকার। দুই পাশে অবৈধ যে ঘরগুলো আছে এই ঘরগুলো ভাঙা হচ্ছে না কেন? এই রাস্তা ছোট কারণে আমাদের এলাকার লোকজন ভ্যানালারা রাস্তায় চলাফেরা করতে পারে না, এই রাস্তায় পরে আটো। আর টাকার জোরে না ক্ষমতার জোরে এই যে অবৈধ ঘরগুলো আছে এগুলোর কারণটা কি, এগুলোর মাথা কি? আমরা তো আসল কোন জায়গায় যাবো এই জায়গা খুঁজে পাচ্ছি না। সাবাইহাটে আমরা ঠিকাদার কাজ করতে গেলে দেখি বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। অবৈধ স্থাপনা থাকার কারণে এখানে কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পরবর্তীতে আমরা লোকালের সাথে লোকজনের সাথে কথা বলে জানতে পারি যেখানে বেশ কিছু অভিযান চালানোর প্রয়োজন অবৈধ স্থাপনাগুলোর জন্য। তো আমরা লোকজনের সাথে কথা বলছি, ওনারা আমাদের কাছে বলছে যে অল্প কিছুদিনের মধ্যে এই স্থাপনাগুলো ওনারা ক্লিয়ার করে দেবে। সেই জায়গাগুলো ক্লিয়ার পাওয়া গেলে আমরা আবার 210 মিটারের যে ড্রেনের কাজটুকু আছে সেটা সম্পূর্ণ করব।